বিচার পেতে গেলে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইবো যে এই তদন্ত সঠিকভাবে হোক এবং ন্যায় বিচার পাক। 21 জন আইনজীবী দাঁড় করাচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? 21 জন কেন, 210 জনও দাঁড় করাতে পারে। 21 জন না 210 জন দাঁড় করাবে সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়, কিন্তু ন্যায় বিচার চাই। প্রতিটি তদন্তকারী সংস্থার এই দায় রয়েছে যে সঠিক তদন্ত করতে হবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য অনেক সময় তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করে না। স্বৈরাচারী শাসক তার দাঁত নোখ মুখ বের করে এইভাবেই আক্রমণে নামবে, হত্যাকে, খুনকে, ধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেবেন। তাই নাগরিক সমাজের সচেতনতা, আপামর জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। যে নাগরিক সমাজ তারা যদি সচেতন না থাকে তাহলে কোনোভাবেই কোনো কিছু হওয়া সম্ভব নয়। শিক্ষক সত্তা থেকে কখনো মনে হয়নি যে ওই মেয়েটি যে ওই অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, দেহে 15টা ক্ষতচিহ্ন, তারপরেও তার একবারের জন্য মনে হলো না এটা খুন, এটা ধর্ষণ? কেন? প্রশ্নটা এখানেই যে তাহলে কি ঢাকতে চাইছিলেন, এবং সর্বোপরি পুলিশের এই অতি তৎপরতা কেন ছিল সেদিন ওই দেহটিকে গিয়ে সবার আগে পুড়িয়ে দিতে হবে কেন? আরজিকর কাণ্ডের নির্যাতিতার যথাযথ অপরাধীর যথাযথ শাস্তি এবং আরও বিভিন্ন দাবিতে তারা আজকে পথে নেমেছেন। বামেরা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম। ফেরদৌস দা, আজকে বামেরা আবার পথে নামলো লালবাজার অভিযানে, কি দাবি নিয়ে আজকে আপনারা পথে নেমেছেন? দেখুন, আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাই, তার সঙ্গে গোটা রাজ্যব্যাপী যে মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে, শুধু আরজিকর নয়, প্রতিদিন ঘটছে, বর্ধমানে ঘটছে, হুগলিতে ঘটছে, মুর্শিদাবাদে ঘটছে, প্রতিদিন ঘটছে, প্রতিটি নির্যাতিতার ন্যায্য বিচার চাই। দ্বিতীয় হচ্ছে এই যে স্বাস্থ্য প্রশাসনে পর্বত প্রমাণ দুর্নীতি। গতকালই কলকাতা হাইকোর্ট একটি কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, কিসের জন্য? এই স্বাস্থ্য দপ্তরে পর্বত প্রমাণ দুর্নীতি। এটা তো কিছুটা অংশ, যেটা আক্তার আলী অভিযোগ করেছেন সেটা কিছুটা অংশ এই স্বাস্থ্য দুর্নীতির, এর বাইরে একটা বৃহৎ দুর্নীতি রয়েছে। এবং আপনারা দেখেছেন যে আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা কী ছিল। প্রথমে নির্যাতিতার পরিবারকে বলা হলো যে আপনার মেয়ে অচেতন অবস্থায়, তারপরে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা ভাবুন তো, হাসপাতালের অভ্যন্তরে প্রত্যেকেই চিকিৎসক, তাদের চিকিৎসক সত্তা থেকে কখনো মনে হয়নি যে ওই মেয়েটি যে ওই অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, দেহে 15টা ক্ষতচিহ্ন, তারপরেও তার একবারের জন্য মনে হলো না এটা খুন, এটা ধর্ষণ? কেন? প্রশ্নটা এখানেই যে তাহলে কি ঢাকতে চাইছিলেন, এবং সর্বোপরি পুলিশের এই অতি তৎপরতা কেন ছিল সেদিন ওই দেহটিকে গিয়ে সবার আগে পুড়িয়ে দিতে হবে কেন? এই এভিডেন্স লোপাট করার এই দৃষ্টিভঙ্গি পুলিশ কেন নিয়ে থাকবে আজকে? এবং বিশেষ করে তারপরে যেভাবে নাগরিক সমাজ জেগে উঠেছে, সেই নাগরিক সমাজের কণ্ঠ অবরুদ্ধ করার জন্য যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার সহ অন্যান্য চিকিৎসকদের যেভাবে ডাক দেওয়া হচ্ছে, নাগরিক সমাজের প্রতিনিধিদের যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে, সকলের তো আর পুলিশ সম্পর্কে ধারণা থাকে না, সকলে তো আইনি ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকে না, অনেকে ওরা কি চাইছেন, ভয় পাইয়ে দেবো। কিন্তু এই নোটিশ পাঠিয়ে বা ডক্টর কুণাল সরকারকে নোটিশ পাঠিয়ে বা কয়েকজনকে ধমকি দিয়ে যে না ফুটবল মাঠে আসবেন না, খেলা বন্ধ করে আপনারা এই নাগরিক আন্দোলনকে বন্ধ করতে পারেন না। গোটা রাজ্য জুড়ে যে নির্যাতন চলছে তার বিচার চাই। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে লালবাজারে। ফিরদৌস দা, আমাদের একটা প্রশ্ন রয়েছে যে আমরা সিবিআই এর যে বিভিন্ন ভূমিকা, বিভিন্ন সময় বিভিন্ন তদন্তের ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে নানা জায়গায় নানা প্রশ্ন উঠেছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে দুটো তদন্তভার পেয়েছেন সিবিআই, এবং একটি তদন্ত এখন নির্যাতিতার মৃত্যু হয়ে গেছে প্রায় 15 দিন, এবং এই 15 দিনের মধ্যে এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া তা আর কাউকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। বাকি কয়েকজনের আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে, কিন্তু আবার পাশাপাশি যেটা আপনি বললেন যে পাহাড় প্রমাণ যে স্বাস্থ্যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়ে আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে গতকাল। তো এই যে সিবিআই এর ভূমিকা, এটা নিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমি কোনো কিছুই আশা বা নিরাশা হিসেবে দেখি না। আমি মনে করি প্রতিটি তদন্তকারী সংস্থার এই দায় রয়েছে যে সঠিক তদন্ত করতে হবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য অনেক সময় তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করে না। সেই জন্যই তো এই যে নাগরিক সমাজকে সচেতন কেন থাকতে হবে, তার কারণ যদি নাগরিক সমাজ সচেতন না থাকে, আপামর জনগণ যদি সচেতন না থাকে, স্বৈরাচারী শাসক তার দাঁত নোখ মুখ বের করে এইভাবেই আক্রমণে নামবে,
হত্যাকে, খুনকে, ধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেবেন। তাই নাগরিক সমাজের সচেতনতা, আপামর জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। যে কোনো তদন্তের ক্ষেত্রে, সে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হতে পারে, সে খুন বা ধর্ষণের তদন্ত হতে পারে। যদি নাগরিক সমাজ তারা যদি সচেতন না থাকে, তাহলে কোনোভাবেই কোনো কিছু হওয়া সম্ভব নয়। তার কারণ স্বৈরাচারী শাসক, সে তার দাঁত, মুখ, চোখ বের করে তার স্বৈরাচারকে কায়েম করার জন্য দুর্নীতিকে এবং দুর্নীতিগ্রস্তদের মানুষদেরকে তারা সবসময় আঁকড়ে ধরে। এক্ষেত্রেও দেখেছেন এই সন্দীপ ঘোষেদের মতো এরকম দুর্নীতিগ্রস্ত মানুষ শাসকের অতি ঘনিষ্ঠ মানুষ। ফলে এই ধরনের মানুষদের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে নিশ্চিতভাবেই সচেতন থাকতে হবে। ফিরদৌস, আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে প্রথম যখন এই ঘটনা ঘটেছিল, শাসক দলের পক্ষ থেকে প্রথমে ফাঁসি, তারপরে এনকাউন্টারের কথা বলা হয়েছিল, যে দোষীদের উপযুক্ত শাস্তির তো কথা বলা হয়েছিল। কিন্তু মানে গতকাল যখন সুপ্রিম কোর্টে এই কেসের হিয়ারিং হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছেন যে 21 জন আইনজীবী রাজ্য সরকারের পক্ষে তারা সওয়াল করছেন। তো এই যে বিষয়টা, মানে একদিকে তারা অপরাধীর ফাঁসি চাইছেন, এনকাউন্টার চাইছেন, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা 21 জন আইনজীবী দাঁড় করাচ্ছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? 21 জন কেন, 210 জনও দাঁড় করাতে পারে। 21 জন না 210 জন দাঁড় করাবে, সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। কিন্তু ন্যায় বিচার চাই। দেখুন, আইনসঙ্গতভাবে কতজনকে দাঁড় করাবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই যে কারোর যে কোনো পক্ষের দাঁড়ানোর অধিকার রয়েছে, কিন্তু সে চুজ করবে কোন পক্ষে দাঁড়াবে এবং তার যা মক্কেল তারা চুজ করবেন কতজনকে তারা দাঁড় করাবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যা দেখছি, নিশ্চিতভাবেই তদন্ত, ন্যায় বিচার পেতে গেলে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইব যে এই তদন্ত সঠিকভাবে হোক এবং ন্যায় বিচার পাক। আমাদের যে বোনকে আমরা হারিয়েছি, তো যে ঘটনাটা আমরা গতকাল দেখেছি যে স্বাস্থ্য দপ্তরের বিরাট পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং সেই দুর্নীতি যদি আগে তদন্ত হতো তাহলে কি এই বোনকে হারাতে হতো না? দেখুন, এইটা কেন হারাতে হলো, এটা একজন মানুষের বা 5 জন মানুষের নাকি 10 জন মানুষের নাকি 50 জন মানুষের, মানে তাদের আদিম হিংস্রতার ফল, নাকি ওই দুর্নীতি এবং আদিম হিংস্রতার ফল, নাকি শুধুমাত্র দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার ফল, এটা কিন্তু তদন্তেই রিভিল করতে হবে। সেই জন্যই তো তদন্ত, সেই জন্যই তো সঠিক তদন্তের কথা বারবার বলি। তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ আপনাদের এটা বুঝতে হবে যে আদালত তদন্ত করে না, তদন্ত করে তদন্তকারী সংস্থা। আদালতে বিচার হয়, সেই তদন্তের উপর ভিত্তি করে বিচার হয়। আদালত ঠিক করেন যে সেই তদন্তটি সঠিক হয়েছে কিনা, তারপরে ফাইনাল রিপোর্ট হয়, সেটার উপর ট্রায়াল হয়, তারপরে ফাইনাল কনক্লুশন হয়। একজন অভিযুক্ত নাকি অভিযুক্ত নয়, সেই অভিযুক্তকে সে শাস্তি পাবে কি পাবে না, সেটা বিচারে ঠিক হয়, কিন্তু সেটা ঠিক হয় মূলত তদন্তের উপর ভিত্তি করে। ফলে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।